প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো সেই প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি অ্যাডহক কমিটি গঠন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়। তো এই অ্যাডহক কমিটি সম্পর্কিত নতুন করে আবার 2টি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই 2টি প্রজ্ঞাপন আজকে আমরা দেখব। তো আমরা দেখেন যে প্রথমে দেখতেছি 8ই নভেম্বর প্রকাশিত একটা প্রজ্ঞাপন। তো এইটি মূলত আবার সংশোধিত করে 21শে নভেম্বর ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়েছে। যে প্রজ্ঞাপনটার বিষয়বস্তু হলো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 প্রবিধি 64 এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস। তো দর্শক, এতদিন থেকে বেসরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানের যে সভাপতি ছিল সেই ক্ষেত্রে যোগ্যতার কিন্তু স্নাতক ছিল না। তো এইবারই প্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিকের ক্ষেত্রে সভাপতি হতে গেলে অবশ্যই স্নাতক পাস লাগবে, এবং যদি কলেজের ক্ষেত্রে সভাপতি হতে যায় তাকে অবশ্যই স্নাতকোত্তর পাস হতে হবে। এই যে দেখেন প্রজ্ঞাপনে স্পষ্ট লেখা আছে কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস। তো দর্শক, এইটা সমগ্র এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সর্বোপরি শিক্ষক সকলের জন্যই একটা খুব ভালো সংবাদ। তো দর্শক, আমরা এখন দেখব অ্যাডহক কমিটি সম্পর্কিত দ্বিতীয় প্রজ্ঞাপনটি। এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 24শে নভেম্বর 2024। তো এই প্রজ্ঞাপনটির প্রধান বিষয়বস্তু হলো, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালনের বিষয়ে গত 20/8/2024 তারিখে এই স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের ক অনুচ্ছেদের শেষাংশে উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসারকে এবং শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলী দ্বারা প্রতিস্থাপন করা হবে। বিদ্যমান শব্দাবলী ছিল উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসারকে, এখন প্রতিস্থাপিত যে শব্দাবলী হবে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, অথবা উপজেলা পর্যায়ে ন্যূনতম নবম গ্রেডের কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্যে থেকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধিকে। তো দর্শক, অ্যাডহক কমিটি গঠনের যে নির্দেশনাটা ছিল সেইখানে সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার ছিল, কিন্তু বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত যে কোনো নবম গ্রেডের কর্মকর্তা এই দায়িত্ব পালন করতে পারবেন। তো দর্শক, এই ছিল ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।